নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের অঙ্কে বোট অ্যান্ড স্টিম অর্থাৎ নৌকা স্রোতের অঙ্কগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এখানে আমাদের কনসেপ্ট প্লাস পরীক্ষায় যত প্রশ্ন এসেছে সেগুলো দেখব। তো প্রথমে কনসেপ্ট দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করা যাক। প্রথম হচ্ছে, আমরা যখন স্থির জলে নৌকার গতিবেগ বলবে, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ সর্বদা কি ধরবো? এক্স ধরবো। কত ধরবো? এক্স কিমি পার আওয়ার। এরপর থেকে যখন এক্স লিখবো তখন বুঝবে আমরা কি লিখছি, স্থির জলে নৌকার বেগ। ঠিক আছে, একইভাবে স্রোতের বেগ আমরা ওয়াই ধরবো, ওয়াই কিমি পার ঘন্টা। আচ্ছা, এরপরে আসে স্রোতের অনুকূল। স্রোতের অনুকূল এটাকে আমরা ডি ধরবো। ডি মানে আসে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, একইভাবে স্রোতের প্রতিকূলে বেগ আমরা ইউ ধরবো। ইউ মানে আসে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা, অনুকূল প্রতিকূল জিনিসটা কি? ধরো এটা হচ্ছে নদী, যদি আঁকাটা ঠিকঠাক নয়। ঠিক আছে, এই হচ্ছে নৌকা। নদীর বেগ, নদীর স্রোত বইছে এই দিকে, নৌকায় যাচ্ছে এই দিকে, তবে সেটাকে আমরা বলি অনুকূল। ঠিক আছে, যদি নৌকাটা ধরো এক্স কিমি বেগে যাচ্ছে আর স্রোতের বেগ ওয়াই হয়, তাহলে কি এই দিকে যখন যাবে নৌকাটা তখন সে কোন বেগে যাবে? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নিজের বেগ প্লাস স্রোতের বেগ। এটা অনুকূল। আর প্রতিকূল হলে হয়, ধরো এটা নদী, নদীর স্রোত যাচ্ছে এই দিকে ওয়াই কিমি বেগে, আর নৌকা যাচ্ছে ঠিক উল্টো দিকে এই দিকে। ঠিক আছে, কোন বেগে? এক্স বেগে। তাহলে এটা কি, নদীর বেগ যাচ্ছে এদিকে, নৌকা যাচ্ছে এই দিকে, তাহলে উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ তখন বেগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। এই বেগে নৌকা যাবে, আর এখানে অনুকূলে যায় এক্স প্লাস ওয়াই এই বেগে। এটা অনুকূল, এটা প্রতিকূল। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস সর্বদা মনে রাখবে, এক্স অর্থাৎ নৌকার বেগ সর্বদা স্রোতের বেগের থেকে বেশি হবে অঙ্কে। ঠিক আছে, সর্বদা। আচ্ছা, নৌকার বেগ, নৌকার বেগ যদি অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকে তাহলে কিভাবে বার করব? ডি প্লাস ইউ বাই টু, অর্থাৎ অনুকূল যোগ প্রতিকূল বাই 2। স্রোতের বেগ, বেগ ওয়াই সমান সমান এটা কি এক্স। আচ্ছা, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অর্থাৎ ডি মাইনাস ইউ বাই 2। একটা জিনিস মনে রাখবে, ডি অর্থাৎ অনুকূল সর্বদা প্রতিকূলের থেকে বড় হবে মানে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি লিখি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ বাই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা মানে আমরা কি লিখতে পারি? ডি বাই ইউ। এটা মনে রাখবে। আর এখান থেকেই আমরা যোগভাগ পদ্ধতিতে একইভাবে বলতে পারি এক্স বাই ওয়াই সমান সমান ডি প্লাস ইউ বাই ডি মাইনাস ইউ, অর্থাৎ কি নৌকার বেগ এর সঙ্গে স্রোতের বেগের, নৌকার বেগ বাই স্রোতের বেগ সমান সমান
অনুকূলের বেগ প্লাস প্রতিকূল বাই অনুকূল মাইনাস প্রতিকূল। একইভাবে অনুকূল বাই প্রতিকূল সমান সমান কি দাঁড়ায়? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ বাই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্ট জানা থাকলেই মোটামুটি সব অঙ্ক করতে পারবে। এবার আমরা রেলে আসা বিগত বছরের প্রশ্নগুলোর দিকে দেখব। আচ্ছা, প্রথম প্রশ্ন, এএলপি সিবিটি 1 25/11/2024, অর্থাৎ 2024-এ রেলের যে পরীক্ষা হলো এএলপি, সেই পরীক্ষা এসেছিল এই কোশ্চেনটা। বলছে একজন চালক 3 কিমি ঘন্টা গতিতে স্থির জলে নৌকা বেয়ে চলে 50 কিমি স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিমি স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে চালকের গতি কত? আচ্ছা, স্রোতের অনুকূল বলেছে স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় স্রোতের, এখানেও 50 কিমি গেছে, এখানেও 50 কিমি, অর্থাৎ দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স সেম, একই। আচ্ছা, অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় নেয়। ঠিক আছে, তাহলে কি প্রতিকূল মানে ইউ সমান সমান 2 ইন্টু ডি, তাহলে ইউ বাই ডি সমান সমান 2/1 বলতে পারি। এটা কি টাইম বা সময়ের অনুপাত। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, টাইম সর্বদা স্পিডের ইনভার্সলি স্পিডের ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ সময় গতিবেগের সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকে। ঠিক আছে, যদি আচ্ছা এটা হয় তাহলে স্পিডের অনুপাত কি হবে? তাহলে অনুকূল বাই প্রতিকূল সমান সমান 2/1, এটা হবে স্পিড অর্থাৎ গতিবেগের অনুপাত। ঠিক আছে, এইবার আমাদের চেয়েছে কি চালকের গতি কি, অর্থাৎ নৌকার গতিবেগ কত। ঠিক আছে, আমরা কি জানি এক্স বাই ওয়াই সমান সমান ডি প্লাস ইউ বাই ডি মাইনাস ইউ, এর আগে পড়েছিলাম। ঠিক আছে, এই যে এটা, তাহলে এবার আমরা মান বসিয়ে দেবো। তাহলে ডি এর জায়গায় কত বসাতে পারি? 2, আর ইউ এর জায়গায় 1, তাহলে 2 যোগ 1 বাই 2 বিয়োগ 1 সমান সমান 3/1। এই হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত আসলো। প্রশ্নে আমাদের বলে দিয়েছিল চালকের অর্থাৎ নৌকার বেগ কত ছিল? 3 কিমি প্রতি ঘন্টা। এখানে আমাদের কত এসছে? 3, তার মানে 3 মানে যদি 3 হয় তাহলে 1 মানে কত হবে? 1। তাহলে এটা স্রোত আর এটা চালক। এখন প্রশ্নে চেয়েছে অনুকূলে চালকের গতি কত, তাই তো? তাহলে অনুকূল মানে কি? অনুকূল, অনুকূল অর্থাৎ নৌকা অর্থাৎ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 3 যোগ 1 4। ঠিক আছে, তাহলে 4 কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার। মনে থাকবে? তো পরের অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা এএলপি সিবিটি 1 এসছে, অর্থাৎ এই বছরের রেলের প্রশ্ন এসেছে 26 তারিখে, এবং সেম কোশ্চেন গ্রুপ ডি 2022-এ এসছে, অর্থাৎ প্রশ্নটা বুঝতেই পারছো ইম্পর্টেন্ট কতটা। বলছে এই প্রশ্নটা অনেকটা একই ধরনের, কিন্তু প্রশ্নে একটু আলাদা। মানে প্রশ্নে এখানে চেয়েছিল অনুকূলের চালকের গতি কত, এটাতে এসেছে স্রোতের বেগ কত, সেম ডেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, চালকের গতিবেগ 3 কিমি ঘন্টা, 50 কিমি স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 50 কিমি স্রোতের প্রতিকূল যেতে সময় লাগে দ্বিগুণ, তাহলে স্রোতের বেগ কত?
আচ্ছা, ডি বাই ইউ সমান সমান বলে দিয়েছিল 1/2, কারণ প্রতিকূলে বেশি, দ্বিগুণ লেগেছে টাইম, এটা হচ্ছে টাইমের রেশিও। আর ডি বাই ইউ সমান সমান 2/1, এটা হচ্ছে স্পিডের রেশিও, ঠিক আছে, অর্থাৎ গতিবেগের রেশিও। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কি আসবে? 2+1/2 - 1, 3/1। এখানে চালকের গতিবেগ কত বলেছে? 3, 3 মানে 3, তাহলে 1 মানে 1, তাহলে স্রোতের গতিবেগ কত? 1 কিমি প্রতি ঘন্টা। অপশন ডি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের প্রশ্নে যাই। বলছে স্থির জলে নৌকার গতিবেগ 14 কিমি প্রতি ঘন্টা। এটি স্রোতের অনুকূলে 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? আচ্ছা, 1 ঘন্টা 45 মিনিট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 ঘন্টা প্লাস 3/4। কি করে 3/4 পেলাম? ঘন্টা। আচ্ছা, 45 মিনিট, এটাকে যদি আমরা ঘন্টায় পরিবর্তন করতে যাই তাহলে কি করতে হয়? 45/60 ঘন্টা। 15 দিয়ে কাটলে 3×15 = 45, 4×15 = 60, অর্থাৎ 3/4। বুঝতে পেরেছো? তাহলে এটা সমান সমান লিখতে পারি 7/4 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা 45 মিনিটকে আমরা 7/4 ঘন্টা লিখতেই পারি। আচ্ছা, এইবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে কত? 28 কিমি। স্রোতের অনুকূল মানে ডি সমান সমান, আচ্ছা, 28 কিমি যায় 7/4 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে? দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ। তাহলে দূরত্ব আমার 28 কিমি, সময় হচ্ছে 7/4 ঘন্টা। এটা করলে কত পাবো? 28 গুণ 4/7, এটা উল্টে গেল 4টা, ঠিক আছে। তাই 7 দিয়ে কাটলাম, 4 7 28, তার মানে 16 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 16। প্রশ্নে বলে দিয়েছে নৌকার গতিবেগ, ঠিক আছে। আমরা কি জানি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান সমান অনুকূলের গতিবেগ। নৌকার বেগ বলে দিয়েছে 14, আর এখানে কিছু বলা নেই, এটাই আমাকে বার করতে হবে y এর মান। আর এটা বলে দিয়েছে 16, অনুকূল আমরা বার করে নিলাম 16। তাহলে এখানে আমরা কি বসাবো যাতে আমরা 16 পাই? 14 সঙ্গে 2 যোগ করলে 16 পাই। তাহলে y এর মান কত? 2। তাহলে স্রোতের বেগ কত? 2 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। 4 নম্বর অঙ্ক বলছে স্থির জলে একটি মোটর নৌকার গতিবেগ 11 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? আগেরটার মতো একই রকম। তাহলে আমরা 2 ঘন্টা 20 মিনিটকে ঘন্টায় পরিণত করব। তাহলে 2 ঘন্টা প্লাস 20/60 ঘন্টা, 0 0 1 3, তাহলে 7/3 আওয়ার। আচ্ছা, স্রোতের অনুকূলে যাচ্ছে কত? 28 কিমি। দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ কত? 28 গুণ 3/7, 12 কিমি/আওয়ার, ঠিক আছে। চেয়েছে কি? স্রোতের বেগ। আচ্ছা, বলে দিয়েছে নৌকার গতিবেগ বলে দিয়েছে, আমরা অনুকূলের গতিবেগ পেয়ে গেছি, বার করতে হবে স্রোতের গতিবেগ। তাহলে কি? নৌকার বেগ বলে দিয়েছিল কত প্রশ্নে? 11, প্লাস স্রোতের বেগ কত হলে আমাদের অনুকূলে হবে? 12। নিশ্চয়ই 11 যোগ 1 করলে 12 হয়, তাহলে কত হবে? 1, অর্থাৎ 1 কিমি প্রতি ঘন্টা। অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো? পরের অঙ্কে যাওয়া যাক।
বলছে ইট টেক্স, অর্থাৎ একজন নাবিক স্রোতের প্রতিকূলে 75 কিমি যায় 12 ঘন্টায় এবং ওই একই দূরত্ব অনুকূলে যায় 7.5 ঘন্টায়। স্রোতের গতিবেগ কত? আচ্ছা, প্রতিকূলে 75 কিমি 12 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 25 75, অর্থাৎ 25/4 কিমি পার আওয়ার। এটা হচ্ছে গতিবেগ স্রোতের প্রতিকূলে। একইভাবে স্রোতের অনুকূলে গতিবেগ কত? 75 কিমি যাচ্ছে 7.5 ঘন্টায়, অর্থাৎ যদি দশমিক তুলে দিই, গুণ 10, 75 দিয়ে 75 কাটলো, সমান সমান 10 কিমি প্রতি ঘন্টা। এটা গতিবেগ। আচ্ছা, এবার আমাদের চেয়েছে কি, আমাদের প্রতিকূলের গতিবেগ আছে, অনুকূলের গতিবেগ আছে, বার করতে হবে কি? স্রোতের গতিবেগ। আমরা প্রথমেই পড়েছিলাম স্রোতের গতিবেগ বার করতে হলে আমরা অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ বাই 2 করে পেতে পারি। সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, স্রোতের বেগ সমান সমান অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, এটা আসে। তাহলে অনুকূলের গতিবেগ কত? 10 বিয়োগ প্রতিকূলের গতিবেগ কত? 25/4 বাই 2। এটা সমান সমান কি আসবে? যদি উপরেরটা লসাগু করি তাহলে 4 10 40 বিয়োগ 25/4 পুরোটা বাই 2, তাহলে সমান সমান আসে 15/4 গুণ 2 সমান 15/8। তাহলে দশমিকে আছে 8 একে 8, 7 দশমিক নিলাম, দশমিকের জন্য 0, 8 8 64, 6 দশমিকের জন্য 0, 7 দিয়ে 7 8 56, 4 5 দিয়ে 40, তাহলে 1.875। অপশন ডি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? আচ্ছা, একইভাবে যদি নৌকার গতিবেগ চাইতো তাহলে আমরা কি বলতাম? নৌকার গতিবেগ সমান সমান অনুকূল যোগ প্রতিকূল বাই 2। মনে রাখবে এটা। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 বলছে, একজন লোক স্থির জলের গতিবেগ 28/3 কিমি প্রতি ঘন্টা। সে অনুকূলের চেয়ে প্রতিকূলে 3 গুণ সময় বেশি নেয়, তাহলে স্রোতের গতিবেগ কত? অর্থাৎ প্রতিকূলের সময় সমান সমান 3 গুণ অনুকূলের সময়, অনুকূলের চেয়ে প্রতিকূলে 3 গুণ সময় বেশি নেয়। তাহলে আমরা u/d বলতে পারি 3/1। আচ্ছা, এটা কিসের রেশিও? এটা হচ্ছে সময়ের। তাহলে d/u সমান সমান 3/1। এটা কিসের অনুপাত? গতিবেগ, অর্থাৎ স্পিড। সময় আর গতিবেগের বলেছি সর্বদা অপোজিট হয়। আচ্ছা, তাহলে আমাদের বার করতে হবে কি? নৌকা বাই স্রোত সমান সমান কি আসবে? 3 যোগ 1 বাই 3 বিয়োগ 1, 4/2, 2 দিয়ে 2, 2 দিয়ে 1, তাহলে 2/1। আচ্ছা, এটা আসলে আমাদের রেশিও। আমাদের স্থির জলে গতিবেগ বলে দিয়েছে 28/3, অর্থাৎ নৌকা, তার মানে 2 সমান সমান বলে দিয়েছে 28/3। তাহলে আমাদের বার করতে হবে কি? স্রোতের গতিবেগ, অর্থাৎ 1 মানে কত? তাহলে 1 মানে 28/3 ভাগ 2, অর্থাৎ 14/3। অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ?
এটা অনেকটা আগের মতোই, কিন্তু আগে কি ছিল, যেটা আমাদের রেশিও বেরিয়েছিল সেইটাই আমাদের গতিবেগ বলা ছিল, কিন্তু এখানে সেটা নেই, সেই জন্য এই অঙ্কটা নেওয়া হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে রাজু স্রোতের অনুকূলে 150 কিমি যায় 7.5 ঘন্টায়। রাজু কত বেগে নৌকা চালিয়ে ফিরে এলে ওই একই সময় লাগবে? আচ্ছা, সরি, এখানে দ্য স্পিড অফ, ইংলিশ ভার্সনটা দেখো, এখানে একটু ভুল আছে। রাজু ট্রাভেল 150 কিমি ইন 7.5 আওয়ার মুভিং ডাউনস্ট্রিম, অর্থাৎ 150 কিমি 7.5 ঘন্টায় যায়। দ্য স্পিড অফ দ্য স্টিম ইজ 5 কিমি পার আওয়ার, অর্থাৎ স্রোতের গতিবেগ বলে দিয়েছে, স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। Find the speed with which Raju should row the boat to reach back in the same time, অর্থাৎ রাজু কত বেগে নৌকা চালিয়ে ফিরে এলে ওই একই সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেড়শো বাই ডাউনস্ট্রিমে এত কিমি 7.5 আওয়ার্সে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 150 বাই 7.5, দশমিক তুলে দিলে উপরে 10, 75 দোকানে 150, অর্থাৎ 20 কিমি পার আওয়ার গতিবেগ। ঠিক আছে, আচ্ছা, ডাউনস্ট্রিম অর্থাৎ অনুকূল, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত সমান সমান অনুকূল, অর্থাৎ এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 5 কিমি। ঠিক আছে, নৌকার বেগ বার করতে হবে, তাহলে কি যোগ 5 সমান সমান 20। আচ্ছা, কতর সঙ্গে 5 যোগ করলে 20 হয়? আমরা জানি 15। তাহলে নৌকার বেগ কত? 15 হবে। ঠিক আছে, সরি, এখানে বলেছে রাজু কত বেগে ফিরে এলে একই সময় লাগবে। আচ্ছা, ফিরবে যখন, তখন তো ডাউনস্ট্রিম না, তখন আপস্ট্রিম হবে, তাহলে সরি, মাইনাস কত থেকে 5 বিয়োগ করলে 20 হয়? 25। তাহলে আসার সময় রাজুর গতিবেগ কত থাকবে? 25 কিমি প্রতি ঘন্টা। অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটাই যাই। একজন লোক স্রোতের অনুকূলে বেগ 15 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 2.5 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? ঠিক আছে, আচ্ছা, স্রোতের প্রতিকূলের বেগ ইউ সমান সমান, এই সরি, স্রোতের বেগ ওয়াই সমান সমান, আমরা কি জানি, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 2.5, অর্থাৎ 2.5 সমান সমান অনুকূলের বেগ বলে দিয়েছে 15, অর্থাৎ 15 বিয়োগ ইউ, যেহেতু প্রতিকূল বার করতে হবে, প্রতিকূল আমরা জানি না, ইউ থাকলো বাই 2, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 5 সমান সমান 15 বিয়োগ ইউ, তাহলে ইউ সমান সমান 15 বিয়োগ 5 অর্থাৎ 10, তাহলে 10 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রতিকূলের বেগ। আচ্ছা,
আচ্ছা, এটা এসেছিল জেইতে 2019-এ। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। নবম প্রশ্ন, অর্জুন স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 40 কিমি সাঁতার কাটে, যখন সে প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিমি যায়, স্থির জলে সে কত বেগে সাঁতার কাটতে পারে? আচ্ছা, অনুকূল, ডিতে দূরত্ব অর্থাৎ 40 কিমি বাই সময় 5 ঘন্টা, তাহলে 5 8 40, তাহলে অনুকূলে কত বেগ 8 কিমি প্রতি ঘন্টা। প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিমি যায়, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ কত? প্রতিকূলে 24 কিমি 6 ঘন্টায় যাচ্ছে, 4 6 24, অর্থাৎ 4 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, স্থির জলে সে কত বেগে সাঁতার কাটতে পারে? স্থির জল চেয়েছে, অর্থাৎ নৌকার বেগ। x সমান সমান আমরা কি জানি? d প্লাস ইউ বাই 2, অর্থাৎ অনুকূল যোগ প্রতিকূল বাই 2। তাহলে মান বসিয়ে দিই, 8 অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ 4 বাই 2 সমান সমান 12 বাই 2 সমান সমান 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, একটি নৌকা স্রোতের বিপরীতে 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব পার করে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় সে আগের স্থানে ফিরে আসে, অর্থাৎ অনুকূলে 4 ঘন্টায় সেই দূরত্ব পার করে। তবে নৌকার গতিবেগ ও স্থির জলের স্রোতের গতিবেগ এর অনুপাত কত? অর্থাৎ x অনুপাত y কত সেটা চেয়েছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, স্রোতের অনুকূল ডিতে কত সময় লাগে? 4 ঘন্টা। স্রোতের প্রতিকূল ইউতে কত সময় লাগে? 8 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 8 ঘন্টা যোগ 48 বাই 60 ঘন্টা। মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, 12 দিয়ে 4 12 48, 5 দিয়ে 5 12 60, অর্থাৎ 5 8 40 যোগ 4 বাই 5 ঘন্টা, অর্থাৎ 44 বাই 5 ঘন্টা। ঠিক আছে, এইবার তাহলে সময়ের অনুপাত ডি বাই ইউ সমান সমান কত বেরোবে? ডি অর্থাৎ 4, ইউ অর্থাৎ 44 বাই 5, তাহলে কি দাঁড়াচ্ছে? 5টা উপরে উঠে যাবে, 4 দিয়ে 4 একে 4, 4 11 44, অর্থাৎ 5 বাই 11। যদি সময়ের অনুপাত 5 বাই 11 হয়, তাহলে গতিবেগ এর অনুপাত কি হবে? ডি বাই ইউ সমান সমান 11 বাই 5। ঠিক আছে, তাহলে নৌকা বাই স্রোত সমান সমান কি হবে? ডি প্লাস ইউ বাই ডি মাইনাস ইউ, অর্থাৎ 11 যোগ 5 বাই 11 মাইনাস 5, তাহলে 16 বাই 6। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, অর্থাৎ 8 বাই 3, অর্থাৎ এক্স রেশিও ওয়াই সমান সমান 8 অনুপাত 3। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, একটি নৌকার স্রোতের প্রতিকূল ও অনুকূলে সময়ের অনুপাত 4:1। স্রোতের অনুকূল ও প্রতিকূলের গতিবেগের অনুপাত কত? আচ্ছা, স্রোতের প্রতিকূল অনুকূল অনুপাত হচ্ছে 4:1, অর্থাৎ বলে দিয়েছিল ইউ ডি সমান সমান 4:1। তাহলে আমরা ইউ বাই ডি সমান সমান লিখতে পারি 4/1। এটা কিসের? সময়ের। আচ্ছা, চেয়েছে কি? গতিবেগের অনুপাত। আচ্ছা, গতিবেগের অনুপাত কি হয়?
অপোজিট হয়, তাহলে u/d সমান সমান 1/4। আচ্ছা দেখো প্রশ্নে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে প্রশ্নে কি চেয়েছে, অনুকূল আগে চেয়েছে। আচ্ছা এটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, ইউ 1/4, কিন্তু আমাদের বলে দিয়েছে অনুকূল আগে প্রতিকূল পরে। আমাদের এখানে কি আছে, প্রতিকূল আগে অনুকূল আগে, তাহলে পরে তাহলে কি হবে, রেশিও কি হবে, ডি অনুপাত ইউ সমান সমান, রেশিও উল্টে যাবে, 4:1। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। এটা একটুখানি ইয়ে ছিল, আগে চেয়েছিল প্রতিকূল অনুকূল, পরে বলেছে অনুকূল প্রতিকূল। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা বলছে একটি লোক স্থির জলে গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা। লোকটি স্রোতের অনুকূলে 37 কিমি যেতে কত সময় লাগবে? আচ্ছা অনুকূল ডি সমান সমান কি আসে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ 6 + 3, 9 কিমি প্রতি ঘন্টা অনুকূল। আচ্ছা অনুকূলের বেগ যদি 9 হয় তাহলে আমার যেতে হবে কত, অনুকূলে 37 কিমি। তাহলে কত সময় লাগবে, সময় সমান সমান দূরত্ব বাই টাইম, এই সরি দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়, 37/9। তাহলে এটাকে যদি ভাগ করে দিই, 4 × 9 = 36, 1, তাহলে 4 × 1 = 9 ঘন্টা। তাহলে অপশান বি। ঠিক আছে, পরের অঙ্কে যাই। আচ্ছা 13, একটি নৌকা স্রোতের অনুকূলে 63 কিমি ও প্রতিকূলে 30 কিমি যায় 7 ঘন্টায়। একটি নৌকাটি স্রোতের অনুকূলে 28 কিমি ও প্রতিকূলে 48 কিমি যায় 6 ঘন্টায়। কত সময় নৌকাটি স্রোতের অনুকূলে 35 কিমি ও প্রতিকূলে 27 কিমি যাবে? আমরা এটা ইকুয়েশন করে করতে পারি, কিন্তু আমরা ইকুয়েশন করে করব না, আমরা কিভাবে শর্টকাটে করা যায় সেটা শিখব। ঠিক আছে, ডি। আচ্ছা প্রথমে বলেছিল কত, অনুকূলে 63 কিমি যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে কত, 30 কিমি, সময় লাগছে কত, 7 ঘন্টা। পরে বলছে 28 কিমি অনুকূলে, প্রতিকূলে যাচ্ছে 48 কিমি, সময় লাগছে 6 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের অনুকূলের গতিবেগ কত, প্রতিকূলের গতিবেগ কত আমরা জানি না। ঠিক আছে, আমরা এটা বার করার জন্য সহজভাবে কি দেখব, অনুকূলে যে দুটো থাকবে সেই দুটো কমন সংখ্যা কত আছে, অর্থাৎ 63 আর 28 কত দিয়ে ভাগ যায়, 7 দিয়ে যায়, 7 × 9 = 63, 4 × 7 = 28, এই গসাগু। যদি আমি 7 নিই, ঠিক আছে, যদি আমি ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে বেগ 7 নিই, তাহলে দেখো 9 আর 4 13 কিমি হয়, 13 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের 7 ঘন্টা আছে, অনেক বেশি, মানে অনেক কম, আমাদের 13 ঘন্টা মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 7-এর দ্বিগুণ অর্থাৎ 14 নেব, 14 নিয়ে দেখব। তাহলে 28কে যদি 14 দিয়ে ভাগ করি কত হয়, 2 ঘন্টা হয়। আচ্ছা একইভাবে প্রতিকূলে 30 আর 48, আচ্ছা 30 আর 48, 6 দিয়ে 5 × 6 = 30, 6 × 8 = 48। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 8 13 ঘন্টা হয়ে যাচ্ছে, অনেক বেশি, 6 ডবল 12 নেব, কত নেব, 12। তাহলে 12 যদি আমি প্রতিকূল নিই, প্রতিকূলের গতিবেগ, তাহলে 48/12 মানে 4 ঘন্টা।
আচ্ছা, এখানে 2 ঘন্টা, এখানে 4 ঘন্টা, 6 ঘন্টা মিলে গেল। তাহলে আমাদের অনুকূলের গতিবেগ আমরা 14 কিমি প্রতি ঘন্টা আর প্রতিকূলের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা নেব। ঠিক আছে, দেখো 63/14 যদি করো, 63/14, 7 দিয়ে 7 9 63, 7 দুগুণে 14, অর্থাৎ 9/2 অর্থাৎ 4.5 ঘন্টা। ঠিক আছে, একইভাবে 30/12 যদি করো, তাহলে 6 দিয়ে 5 6 30, 6 দুগুণে 12 অর্থাৎ 2.5, আড়াই ঘন্টা। 4.5 ঘন্টা আর আড়াই ঘন্টা 7 ঘন্টা হয়। মিলল? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অনুকূলের গতিবেগ 14 আর প্রতিকূলের গতিবেগ 12 হবে। ঠিক আছে, এখন আমাদের পরের পেজে করছি। ঠিক আছে, কি চেয়েছে? অনুকূলে 35 কিমি ও প্রতিকূলে 27 কিমি কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে অনুকূলে 35 কিমি যাবে কত গতিবেগে? আমাদের কত গতিবেগ ধরলাম? 14, তাহলে বাই 14 প্লাস প্রতিকূলে যেতে হবে কত? 27 কিমি। 27 কিমি কত বেগে যাবে? 12, তাহলে যোগ 27/12। তা 7 দিয়ে কাটলাম, 5 7 35, 7 দুগুণে 14, 5/2 যোগ 3 দিয়ে 3 4 12, 3 9 27, 9/4 অর্থাৎ 2.5 প্লাস 9, 4 দুগুণে 8, 2.25। আচ্ছা, 2.5 প্লাস 2.25 অর্থাৎ 4.75। ঠিক আছে, ঘন্টা। আচ্ছা, 4.75, 0.75, এটাকে আমরা কি লিখতে পারি? 3/4। আচ্ছা, 3/4, এটাকে ঘন্টা আছে, এটাকে মিনিটে করতে গেলে কি করতে হবে? 3/4 গুণ 60, 4 দিয়ে 4 15 60, তাহলে 3 15 45 মিনিট, অর্থাৎ 0.75 মিনিট ঘন্টা মানে 45 মিনিট, তাহলে 4 ঘন্টা 45 মিনিট। তাহলে আমরা দেখি 4 ঘন্টা 45 মিনিট, অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। 14 নম্বর, একটি লোক স্থির জলে গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে 26 কিমি সাঁতার কাটতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে অনুকূলে কি হয়? স্থির জলের গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, এটা হচ্ছে যে অনুকূলের গতিবেগ হয়, তাহলে 8 কিমি প্রতি ঘন্টা হচ্ছে অনুকূলের গতিবেগ। আচ্ছা, সময় কি হবে? সময় হচ্ছে দূরত্ব, এখানে বলে দিয়েছে 26 কিমি, বাই গতিবেগ, অর্থাৎ এখানে বলে দিয়েছে 8, অর্থাৎ 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে 13, তো 13/4, এটাকে যদি ভাগ করি তাহলে 4 3 12, অবশিষ্ট 1, তাহলে 3 পূর্ণ 1 4 ঘন্টা। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, বলছে একটি লোক নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে ও অনুকূলে পার করতে সময় নেয় যথাক্রমে t1 ও t2 সময়। যদি স্রোতের গতিবেগ y কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে স্থির জলে গতিবেগ কত? আচ্ছা, আমরা কি জানি? দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। আচ্ছা, আমরা যদি প্রতিকূল বলি, প্রতিকূলে আমাদের নৌকার বেগ আমরা কি ধরি? x ধরি, তাহলে x ধরলাম, মাইনাস প্রতিকূলে হয় কি? নৌকা বিয়োগ স্রোত। আচ্ছা, স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে? আমরা y ধরি, এখানেও y বলা আছে, তাহলে y, তাহলে গতিবেগ গুণ
সময়, প্রতিকূলের সময় কত? প্রতিকূল প্রথমে আছে, তাহলে t1 গুণ t1, এই দূরত্ব, আর অনুকূলে সেই একই দূরত্ব পার হবে, তাহলে অনুকূলে অনুকূলে কি হয়? x প্লাস ওয়াই ইন্টু t2, এটা হবে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি পাবো? x t1 মাইনাস ওয়াই t1 সমান সমান x t2 প্লাস ওয়াই t2। আচ্ছা, x গুলোকে একদিকে y গুলোকে একদিকে করলে কি হবে? x t1 মাইনাস x t2 সমান সমান y t2 প্লাস y t1। এখান থেকে x কমন নিলে কি আসবে? t1 মাইনাস t2। এখান থেকে y কমন নিলে কি আসবে? t1 প্লাস t2। তাহলে x সমান সমান কি দাঁড়াবে? t1 প্লাস t2 ইন্টু y বাই t1 মাইনাস t2। আমাদের বার করতে বলেছিল কি? স্থির জলের গতিবেগ। স্থির জলের গতিবেগ কত? x ধরেছিলাম প্রথমে। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি, t1 প্লাস t2 ইন্টু y বাই t1 মাইনাস t2 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এটা জেইতে এসেছিল, ঠিক আছে? পরের প্রশ্নে যাওয়া যাক। আগেরটার মতোই বলছে স্থির জলের নৌকার গতিবেগ, এটা নৌকার গতিবেগ বলে দিয়েছে x কিমি প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ বলে দিয়েছে y কিমি প্রতি ঘন্টা। বলছে যদি একই দূরত্ব পার করতে স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের চেয়ে t ঘন্টা বেশি সময় লাগে, তবে দূরত্ব কত? আমাদের বার করতে হবে কি? দূরত্ব। আচ্ছা, আমরা যদি দূরত্বটাকে স্মল ডি ধরে নিই, ঠিক আছে? আচ্ছা, গতিবেগ সমান সমান কি জানি আমরা সব সময়? গতিবেগ সমান সমান জানি ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। আচ্ছা, এখানে টি ঘন্টা বলেছে। আচ্ছা, সময় আমরা যদি বলি প্রতিকূলের সময় কত লাগবে, তাহলে দূরত্ব বাই প্রতিকূলের বেগ, তাহলে দূরত্ব ডি, প্রতিকূলের বেগ কত হয়? এক্স মানে নৌকা স্থির জলের বেগ বিয়োগ স্রোতের বেগ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এটা। আচ্ছা, মাইনাস অনুকূলের গতিবেগ কত হয়? ডি অর্থাৎ দূরত্ব বাই এক্স প্লাস ওয়াই গতিবেগ, আর ডি হচ্ছে সময়। তাহলে দূরত্ব হচ্ছে ডি আর এক্স প্লাস ওয়াই হচ্ছে গতিবেগ। তাহলে এটা হবে, এই সময়টা লাগবে অনুকূলে, এটা হচ্ছে অনুকূলের সময়, আর এটা হচ্ছে প্রতিকূলের সময়। এই যে প্রতিকূলের চেয়ে অনুকূলে কত ঘন্টা সময় বেশি লাগে? টি ঘন্টা সময় লাগে, অর্থাৎ এদের ডিফারেন্সটা কত? টি ঘন্টা। এই সময় বিয়োগ এই সময় সমান সমান টি বলে দিয়েছে। আমরা যদি লসাগু করি তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান থেকে ডি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান টি। এটা ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। ওপরে ডি কমন চলে আসছে, এখানে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এরপরে এখানে লিখছি ডি ইন্টু 2y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টি। আমাকে ডি বার করতে হবে অর্থাৎ ডিস্টেন্স, তাহলে ডি সমান সমান কি দাঁড়াবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টি বাই 2y, ঠিক আছে? তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টি বাই 2y কিমি। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে 21 মিনিটে 12.6 কিমি যায়। নৌকার গতিবেগ ও স্থির জলে স্রোতের গতিবেগের অনুপাত 7:2।
তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে 43.2 কিমি ও প্রতিকূলে 38.88 কিমি যেতে কত সময় নেবে? আচ্ছা, প্রতিকূলে 21 মিনিটে যাচ্ছে 12.6 কিমি, তাহলে প্রতিকূলের গতিবেগ কত? ইউ সমান সমান দূরত্ব বাই সময়, সময় আমাদের কিসে নিতে হবে? ঘন্টায়, তাহলে বাই 60। তাহলে কি আসবে? 12.6 গুণ 60 বাই 21, এটা দশমিক তুলে দিলে নিচে 10 গুণ, শূন্য শূন্য কাটলো, 3 দিয়ে 2, 3 দিয়ে 7, 7 দিয়ে 7 একে 7, 7 8 56, অর্থাৎ 36 কিমি প্রতি ঘন্টা। এটা কি বেরোলো? প্রতিকূলের গতিবেগ। আচ্ছা, নৌকা অনুপাত মানে স্থির জল অনুপাত স্রোতের অনুপাত কত বলেছে? 7:2। তাহলে আমাদের ডি অর্থাৎ অনুকূলের গতিবেগ কত ধরতে পারি আমরা? 7 যোগ 2 9 ইউনিট ধরতে পারি। আর ইউ অর্থাৎ প্রতিকূলের গতিবেগ কত ধরতে পারি? 7 - 2 অর্থাৎ 5 ইউনিট। আচ্ছা, প্রতিকূলে দেখো 5 ইউনিট সমান সমান 5 ইউনিট বেরিয়েছে, এটা সমান সমান আমাদের বেরোচ্ছে কত? 36 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমাদের অনুকূলে কত বেরোবে? অনুকূলের গতিবেগ 9 ইউনিট, তাহলে 36/5 × 9 সমান সমান 7.2, তাহলে এটা 64.8 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা অনুকূলের গতিবেগ পেলাম, প্রতিকূলের গতিবেগ পেলাম। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? প্রতিকূলে 43.2 কিমি, 43.2 কিমি যেতে হবে কত বেগে? 36 বেগে। আচ্ছা, প্লাস 38.88 কিমি যেতে হবে কত বেগে? 64.8 বেগে। তাহলে কত সময় লাগবে? এটা যদি কাটাকুটি করি, এটা 9 দিয়ে যদি 4 × 9 = 36, এটা 4.8, 4 দিয়ে 1.2, তাহলে এটা আসছে 1.2 প্লাস এটা কে 8 দিয়ে যদি কাটি, আচ্ছা দশমিক তুলে দিলাম, তাহলে এখানে 100, এটা হচ্ছে 10 0 0, এটা হচ্ছে 8 দিয়ে 81, এটা 8 দিয়ে 4 8 6, আচ্ছা 81, 6 দিয়ে একবারে এটা চলে যাবে 486 কে, তাহলে 6, তাহলে 6/10, তার মানে 0.6, তার মানে 1.2 প্লাস 0.6 মানে 1.8 আওয়ার অর্থাৎ ঘন্টা। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, 1.8 ঘন্টা। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। 18, মান্যতা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 2 ঘন্টায় যায়, যখন ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে 30 মিনিট সময় বেশি লাগে। স্থির জলে 2 ওয়ে যাত্রা করতে তার কত সময় লাগবে? তার মানে 2 ওয়ে যাত্রা বলতে এই গেল আবার এই আসবে, এটা হচ্ছে 2 ওয়ে যাত্রা বলে। ঠিক আছে, মানে দুবার। আচ্ছা, স্রোতের অনুকূলে কত সময় লাগছে? 2 ঘন্টা। প্রতিকূলে কত সময় লাগছে? 30 মিনিট বেশি। ঠিক আছে, কত লাগছে? 30 মিনিট বেশি, অর্থাৎ 2.5 ঘন্টা, 2.5 আওয়ার। 30 মিনিট মানে আমাদের বার করতে হবে তার কত সময় লাগছে। এটা আমরা ডিরেক্ট শর্টকাট দিয়ে বার করব। ঠিক আছে, ডিরেক্ট শর্টকাট হচ্ছে হারমোনিক প্রোগ্রেশনে। ঠিক আছে, 2 × T1 × T2 / T1 + T2,
এটা হয়। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে করবে ডিরেক্ট শর্টকাটে। কি আসবে তাহলে, 2 গুণ 2 গুণ t1 যদি এটা ধরি আর t2 যদি এটা ধরি, তাহলে কি আসবে, এটা বাই 2 প্লাস 2.5। আচ্ছা, যেহেতু বলেছে এখানে 2 ওয়ে যাত্রা করবে, তাহলে দুবার যাত্রা করবে, তাহলে গুণ 2 এটা, তাহলে এটা কত আসছে, 2 দুগুণে 4, 4 ইন্টু আড়াই মানে 10, 10 দুগুণে 20, 20 বাই 4.5। তার মানে এটা দশমিক তুলে দিলে উপরে 10, 5 দিয়ে 5 2, 5 দিয়ে 9, 40 বাই 9, 4 4 4 9 36, 4। আচ্ছা, দশমিক দশমিক না, আচ্ছা 4 বাই 9 ঘন্টা। তাহলে আসছে 4 4 পূর্ণ 4 বাই 9 ঘন্টা। আচ্ছা, 4 পূর্ণ 4 বাই 9 ঘন্টাকে আমরা কি লিখতে পারি, 4 ঘন্টা প্লাস 4 বাই 9 গুণ 60, এত মিনিট, ঘন্টাকে মিনিট করছি, 3 দিয়ে 3, 3 দিয়ে 20, অর্থাৎ 4 ঘন্টা যোগ 80 বাই 3 মিনিট। আচ্ছা, 80 বাই 3 মিনিট মানে 26 মিনিটের একটু বেশি। 80, কারণ দেখো যদি আমরা 80 ভাগ 3 করি, 3 দুগুণে 6, 2 20, 3 6 18, 2 অবশিষ্ট। ঠিক আছে, তাহলে 4 ঘন্টা 26 মিনিটের একটু বেশি, অপশান বি, 4 ঘন্টা 26 মিনিট 40 সেকেন্ড। এটা যদি পুরোপুরি সলভ করো, 80 বাই 3 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাও, দেখো 26 মিনিট 40 সেকেন্ডই আসবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।